আমি একজন স্বাধীন ভারতের একজন শিক্ষিত বেকার ছেলে। কি করব? সরকারকে কেন ভালোবাসতে যাবো? আমরা ভালোবাসবো দেশকে, দেশকে ভালোবাসি আমরা। আমার পার্সোনালি মনে হয় তুই একদম পুরো পিওর পাচাটা মাল। হ্যাঁ, ব্রিজ ভাঙছে, রাস্তা নিচে ডেবে যাচ্ছে, প্লেন দুর্ঘটনা হচ্ছে, রেল দুর্ঘটনা হচ্ছে, এয়ারপোর্টে ছাদ ভেঙে পড়ছে। সরকার না চেঁচে এসে তোমাকে কিছু দেবে না। নমস্কার বন্ধুরা, প্রথমে এই ভিডিওটা দেখো। গুজরাটের একটা ব্রিজ ভেঙে যাওয়ায় দেখছি পশ্চিমবঙ্গের অনেক মানুষই প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রোল করা শুরু করেছে। বলছি ভাই, এর আগে পৃথিবী দুবার ধ্বংস হয়ে গেছে, 3 নম্বরে আমরা মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছি। আর সেখানে তো মানুষের তৈরি একটা সামান্য ব্রিজ প্রকৃতির কাছে কিভাবে টিকবে বলুন? আর আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সেই প্রথম প্রধানমন্ত্রী যে শত্রুর ঘরে ঢুকে শত্রুর সাথে মোকাবিলা করার ক্ষমতা রাখে। ইনি সেই প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতকে জিডিপিতে 4 নম্বরে নিয়ে এসেছেন। ইনি সেই প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতের সামরিক শক্তিকে 4 নম্বরে নিয়ে এসেছেন। কিন্তু কি করবেন বলুন? আমাদের পশ্চিমবঙ্গের মানুষের এই জিনিসগুলো চোখে না, মানে লিটারালি কি বলবো, এই ভিডিও দেখে হাসবো না কান্না করবো এটাই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এতে উত্তরটা দেওয়া দরকার, তাই একটু উত্তরটা দেবো। এই ভিডিওর উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমি কোনো পার্টি করি না, কোনো পার্টি না, না টিএমসি, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, কোনো পার্টি। আমি একজন স্বাধীন ভারতের একজন শিক্ষিত বেকার ছেলে। হ্যাঁ, তো আগে এই ভিডিওটা দেখো। তাহলে বলো, একজন মা চিৎকার করে কান্না করছে যে তার বাচ্চা তার চোখের সামনে জলে ডুবে মারা গেছে, এই জন্য চিৎকার করে কান্না করছে। জানি না এ বুঝবে কিনা একটা মায়ের চোখের সামনে তার বাচ্চা মরে যাওয়াতে সব মায়ের কতটা কষ্ট হয়, মায়েদের কতটা কষ্ট হয়, দুঃখ হয়, এটা জানি না এ বুঝবে কিনা। আচ্ছা ভাই, তুই বলছিস যে পৃথিবী নাকি 2বার ধ্বংস হয়েছে, তারপরে আমরা মানব জাতিটা এসেছি। এটা কোথায় পেয়েছিস, কোথায় দেখেছিস বা কার কাছে শুনেছিস আমাকে একটু বলিস। হ্যাঁ, যে পৃথিবী 2বার ধ্বংস হওয়ার পরে আমরা মানব জাতি এসেছি পৃথিবীতে। এবার আসি তোর কথা। তুই কি বলছিস? গুজরাটে একটি ব্রিজ ভেঙেছে, এই জন্য পশ্চিমবঙ্গের মানুষ মোদিজিকে ট্রোল করছে। ভাই, ওটাকে ট্রোল বলে না, ওটাকে প্রশ্ন করা বলে। এবার আবার আসি, গুজরাটে একটা ব্রিজ ভাঙেনি তো, একটা ব্রিজ ভাঙেনি। গত 4 বছরে টোটাল ভারতে 16টি ব্রিজ ভেঙেছে, 16টি। তার ভিতরে গুজরাটেই 7টি ব্রিজ ভেঙেছে, 7টি। হ্যাঁ, আর এই 7টা ব্রিজের ভিতরে মোরবি ব্রিজটাও আছে। জানিস এই ব্রিজটা কি? এই ব্রিজটা নদীর উপরে ঝুলন্ত ব্রিজ ছিল। এটা 2022 সালে ভেঙে পড়ে গুজরাটেই। এটা কিন্তু গুজরাটেই এটা ভেঙে পড়ে, 140 জন মানুষ মারা যায়, 140 জন মানুষ। হ্যাঁ, আচ্ছা তুই কি বলছিস? মোদিজি শত্রুদের দেশের ভিতরে গিয়ে মোকাবেলা করে এসছে, আমাদের ডিফেন্স সিস্টেমকে পৃথিবীর 4 নম্বরে নিয়ে এসছে, জিডিপিতে 4 নম্বরে নিয়ে এসছে। খুব ভালো কথা, অ্যাপ্রিসিয়েট করি, খুবই ভালো কথা। সে ট্যাক্স কত দেওয়া লেগেছে সেটা আর বলছি না, পার ক্যাপিটা কত ইনকাম সেটাও আর বলছি না, কারণ ওটা বলতে গেলে ভিডিও বহুত বড় হয়ে যাবে, সেটা আমি চাইছি না। এখন তোর কথার কিছু উত্তর দেবো। হ্যাঁ, এই যে তোর ভিডিওর পিছনে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে রেখেছিস, কি জন্য ভাই? কি হবে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকে? এই ঘটনা যদি ওয়েস্ট বেঙ্গলে ঘটতো, এমনটা না ভাই, বলছি না যে ওয়েস্ট বেঙ্গলে বাজে বাজে ঘটনা ঘটে না ভাই, প্রচুর প্রচুর বাজে বাজে ঘটনা ঘটছে। এটা আমিও জানি, তুইও জানিস, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে কি বাজে বাজে ঘটনা ঘটছে। হ্যাঁ, তবুও বলছি, যদি এই ঘটনা ওয়েস্ট বেঙ্গলে ঘটতো না, তাহলে ওই গুজরাটের থেকে নেতা মন্ত্রীরা এসে প্রশ্ন করতো এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এইসব। এমনকি তুইও প্রশ্ন করতিস এই ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে, কেন করতিস না? মুর্শিদাবাদের ঘটনা প্রোটেস্ট করিসনি? হ্যাঁ, আমরা তো করেছি, আমরা সবাই করেছি, তুই করিসনি? করেছি, যদি করে থাকিস সাপোর্ট করি তোকে। মুর্শিদাবাদ ঘটনার প্রোটেস্ট করেছিস, সাপোর্ট করি তোকে। হ্যাঁ, সাপোর্ট করি। তাহলে ভাই, ওয়েস্ট বেঙ্গল সরকারকে যখন প্রশ্ন করছিস, তাহলে কেন্দ্রীয় সরকারের যে রয়েছে তাকে প্রশ্ন কর। দেখ ভাই, আমার পার্সোনালি মনে হয় তুই একদম পুরো পিওর পাচাটা মাল। হ্যাঁ, পুরো পিওর পাচাটা মাল, কারণ মনে হচ্ছে তুই পড়াশোনা করিসনি। হ্যাঁ, যদি পড়াশোনা করতিস তাহলে আমাদের দেশের যে সরকার রয়েছে না, গভর্নমেন্টে যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে রয়েছে, কেন্দ্রে যে গভর্নমেন্ট রয়েছে, সবাইকে প্রশ্ন করতিস। আচ্ছা বলতো, 2014 সালে যখন কেন্দ্র সরকার ক্ষমতায় আসে, তখন যখন তাকে জনগণ ভোটটা দেয়, ধর্মের ভিত্তিতে ভোটটা দিয়েছিল? ধর্মের ভিত্তিতে ভোটটা দেয়নি। ভোটটা দিয়েছিল কিসের জন্য? এডুকেশনের জন্য, চাকরির জন্য, ডেভেলপমেন্টের জন্য, মেয়েদের সেফটির জন্য, তাই তো? আচ্ছা,
ওয়েস্ট বেঙ্গলে তো চাকরি হচ্ছে না, এটা সবাই দেখছে। হ্যাঁ, 2014 সালে যখন আমাদের কেন্দ্র সরকার ক্ষমতায় আসে তখন সে কি বলেছিল, যে প্রতি বছরে 2 কোটি করে চাকরি দেবে, বলেছিল না? জানি না শুনেছিস কিনা, সে ভিডিও আছে, প্রতি বছরে 2 কোটি করে চাকরি দেবে। হ্যাঁ, তো এই যে কেন্দ্র সরকার 11 বছর ক্ষমতায় রয়েছে, 11 বছর ক্ষমতায় রয়েছে, 11 বছরে 22 কোটি চাকরি দেওয়ার কথা ছিল। এই 11 বছরে 2 কোটি চাকরি ঠিকঠাক করে দিয়েছে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে 2 কোটি চাকরি ঠিকঠাক করে দিয়েছে নাকি। আর আমাদের রাজ্যের কথা কি বলবো ভাই, আমাদের রাজ্যের ব্যাপার সবাই জানে, সবাই জানে। হওয়া চাকরি চলে যায়, যারা 8-10 বছর চাকরি করছে তাদের চাকরিও চলে যায়, সবাই জানে। তো বর্তমান অবস্থায় আমাদের অবস্থা কি হয়ে দাঁড়িয়েছে বলতো, আমরা যারা শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছি, না আমাদের রাজ্যে চাকরি হবে না আমাদের কেন্দ্রে চাকরি হবে। এবার তোর কথার কিসে ফিরে আসি, দেখ ভাই, তোর মতন 5-8 মানুষের জন্যই অ্যাকচুয়ালি সমস্যাটা হয়। তুই কর না, বিজেপি কে সাপোর্ট কর না, তুই টিএমসি কে সাপোর্ট কর না, সিপিএম কংগ্রেস যাকে খুশি তাকে সাপোর্ট কর না, কোনো সমস্যা নেই, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা তার ব্যক্তিগত ব্যাপার, কে কাকে সাপোর্ট করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটাতে কেউ হস্তক্ষেপ করবে না। কিন্তু ভাই যেটা ভুল সেটা ভুলই, সেটা বলতে সে বলা উচিত, সবারই বলা উচিত যে হ্যাঁ এটা ভুল হয়েছে, তাহলেই তো সরকারটা চেঞ্জ হবে। সরকার না চেয়েছে তোমাকে কিছু দেবে না, তুমি ভুল ধরালে তারপরেই দেবে, বুঝতে পেরেছো? বন্ধুরা কি বলবো, এই ছেলেটা এমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পিছনে লাগিয়ে দিয়েছে, মানে কি বলবো, হাই হাই, পিছনে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড লাগিয়ে কি হবে? হ্যাঁ কি হবে? 16 জন মানুষ মারা গেছে, 16 জন, বুঝিস? 16 জন মানুষ মারা যাওয়া মানে। আর কি বলছে যে প্রকৃতির কারণে, তারপর হচ্ছে মানুষের তৈরি, যখন খুশি ভেঙে যেতেই পারে। ভাই এটা আমরাও জানি, আমরাও সবাই জানি ভেঙে যেতেই পারে, কিন্তু সেটার একটা এক্সপায়ার ডেট থাকে, আমরা সবাই জানি। এই ব্রিজটা নিয়ে 3 বছর আগে কমপ্লেন করা হয়েছে, 3 বছর আগে কমপ্লেন করেছে যে এই ব্রিজটা নড়বড় হয়ে যাচ্ছে, ভাইব্রেট হচ্ছে, ব্রিজটা করতে হবে, চেঞ্জ করতে হবে। ওইখানকার সরকার কোনো করেনি, পদক্ষেপই নেয়নি, কোনো পদক্ষেপ নেয়নি। আর সেই ঘটনা ঘটেই গেছে, 16 জন মানুষ মারা গেছে। আমরা কি দেখছি বলুন, কি দেখছি? ব্রিজ ভাঙছে, রাস্তা নিচে ডেবে যাচ্ছে, প্লেন দুর্ঘটনা হচ্ছে, রেল দুর্ঘটনা হচ্ছে, এয়ারপোর্টে ছাদ ভেঙে পড়ছে, কি হচ্ছে না তাই বলুন? তারপরেও কিছু মানুষ 5-8 বাদ দিচ্ছে না। আরে আমরা জনগণটা আছি বিধায় সরকার আছে, নাহলে সরকার থাকবে না। সরকারকে কেন আমরা করব? সরকারকে কেন ভালোবাসতে যাব? আমরা ভালোবাসবো দেশকে, দেশকে ভালোবাসি আমরা, দেশের যে ভালো করবে তাকে করব। দেশকে ভালোবাসো না, সরকারকে ভালোবাসি কি হবে? কোন সরকার আমাদের নিজেদের না, দেশটা আমাদের নিজেদের, এটা ভাবো না। তো বন্ধুরা, এটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।